বাজেট পেশ হয়েছে আর সেখানে রেল বাজেটের ক্ষেত্রে অর্থাৎ রেলের ক্ষেত্রে বাংলা কি পেয়েছে এই বিষয় নিয়ে যখন চর্চা হচ্ছে তখন উঠে এসেছে জমি জটের কথা। মেট্রো পরিকাঠামোতে উন্নয়নে জমি জট একটা বড় সমস্যা। রাজ্যকে নিশানা করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কলকাতা মেট্রোতেও জমি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বলে তিনি অভিযোগ করছেন। যেটুকু কাজ বন্ধ আছে তার নেপথ্যে জমি জটই, এমনটাই তার দাবি। জমি জট সমাধানে সক্রিয় হয়ে রাজ্য সরকারের কাজ করা উচিত। বাংলার ৬৮,০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে রেলে। ৭২ সাল থেকে ১৪ সাল পর্যন্ত ২৮ কিলোমিটার মেট্রো রেলপথ তৈরি হয়েছে, এটা বলছেন রেলমন্ত্রী। এবং মোদী সরকারের আমলে এখনো পর্যন্ত শহরে ৩২ কিলোমিটার মেট্রো পথ তৈরি হয়েছে, সম্প্রসারণ হয়েছে বলে তার দাবি। মোদী সরকারের আমলে মেট্রোর কাজ নিয়ে কৃতিত্ব নেওয়ার কি তাহলে চেষ্টা, এই প্রশ্ন উঠছে। অশ্বিনী বৈষ্ণব এই জমি জট নিয়ে কি অভিযোগ করেছেন রাজ্যের বিরুদ্ধে, শুনুন। कोलकाता मेट्रो में भी बहुत बड़ा लैंड एक्विजिशन का इश्यू है। जो काम रुका हुआ पड़ा है वो लैंड एक्विजिशन के कारण रुका हुआ पड़ा है। बाकी सारा काम बहुत तेजी से चल रहा है। সাধারণ বাজেট থেকে রেল বাজেট আলাদা হয়ে গিয়েছে অনেক দিন আগেই, কিন্তু সেই রেল বাজেটে বাংলার ভাগ্যে কি জুটেছে? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, এবার রেল বাজেটে বাংলার জন্য বরাদ্দ হয়েছে ১৩,৯৫৫ কোটি টাকা। তিনি দাবি করলেন, এই বরাদ্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময়কার বরাদ্দের থেকে ৩ গুণ বেশি। শুধু তাই নয়, ১৯৭২ সাল থেকে চালু হওয়া কলকাতা মেট্রোর কাজ যেভাবে গতি পেয়েছে গত ১০ বছরে তার থেকে অনেক বেশি গতিতে এগোচ্ছে। এবং ভয়াবহ অভিযোগ করলেন রাজ্যের বিরুদ্ধে। অভিযোগ করলেন রাজ্য সরকার রেল প্রকল্পে জমি জট তৈরি করেছে। জমি অধিগ্রহণে রাজ্য সরকার রেলকে কোনো রকম সহযোগিতা করছে না, আর সেই কারণেই রাজ্যের একাধিক প্রকল্প আটকে রয়েছে জমি জটের কারণে। একাধিক অভিযোগ করা সত্ত্বেও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো ছাড়া আর কিছু করার নেই বলেই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সুরেই অভিযোগ করছেন দক্ষিণ পূর্ব রেলের শাখার জিএম এই অভিযোগ করছেন যে জমি জট এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ওভারব্রিজ বানাতে ৪৫% টাকা রেল দেবে, বাকি রাজ্য দেবে। রাজ্য টাকা দিতে অসম্মত হয়েছে দাবি দক্ষিণ পূর্ব রেলের। রেল ১০০% টাকা দিতে রাজি হলেও সমস্যা মিটছে না, প্রয়োজনীয় সহযোগিতা রাজ্যের থেকে পাওয়া যাচ্ছে না বলে দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই অভিযোগ করছেন। এমনকি বলছেন যে অ্যাপ্রোচ রোড তৈরি করতে জমি দিতে অসহযোগিতা করছে রাজ্য সরকার। অসহযোগিতার কারণে নন্দীগ্রামেরও রেল প্রকল্প কার্যকর করা হচ্ছে না বলেও অভিযোগ। প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ দক্ষিণ পূর্ব রেলের জিএমের। साउथ ईस्टर्न रेलवे में जो हमारे प्रोजेक्ट हैं जिसमें लैंड एक्विजिशन की ज़रूरत पड़ती है वो मल्टी ट्रैकिंग है। जैसे जहाँ पे डबल लाइन है वहाँ 3rd लाइन करना, 4th लाइन, कुछ जगह नई लाइन का कंस्ट्रक्शन है। और मोस्ट इम्पॉर्टेंट है कि जो हमारे लेवल क्रॉसिंग गेट हैं उसको एलिमिनेट करके रोड ओवर ब्रिजेस बनाना। तो जैसे मैं कुछ प्रोजेक्ट के बारे में बतलाना चाहूँगा। जैसे देशप्राण नंदीग्राम एक न्यू लाइन प्रोजेक्ट है जिसमें हमें काफ़ी डिफ़िकल्टी हो रही है लैंड एक्वायर करने में। इवन जो वहाँ वर्क एग्जीक्यूशन में भी प्रॉब्लम हो रही है, जैसे जो सॉइल फिलिंग करना है तो हमें वहाँ लोकल सपोर्ट नहीं मिलता है। उसमें मिट्टी न मिलने की वजह से फिलिंग अब का वर्क भी इफ़ेक्ट होता है और वर्क एग्जीक्यूशन में भी काफ़ी परेशानियाँ आती हैं। उसके अलावा बार बार हिंड्रेंस होता है जो हमारे कॉन्ट्रेक्चुअल स्टाफ है, क्योंकि आरपीएफ की लिमिटेड पावर है और हर जगह हम लोग आरपीएफ डिप्लॉय भी नहीं कर सकते हैं। तो इस तरह प्रोजेक्ट एग्जीक्यूशन में डिले होता है। राज्य सरकार से निवेदन है कि अगर ज़मीन हमें जल्दी उपलब्ध कराई जाए, इंक्रोचमेंट जल्दी हटाए जाए तो रेलवे के जो प्रोजेक्ट है और फास्टर मोड पे एग्जीक्यूट किए जा सकते हैं। গতবারের মতো রেলমন্ত্রী কিন্তু এবারও কার্যত রাজ্যের বিরুদ্ধে সরব হলেন জমি সমস্যা বা অসহযোগিতার ইস্যু তুলে। কিন্তু রেলমন্ত্রী সেই বক্তব্যকে মানতে নারাজ অনেকেই, যেখানে স্পষ্ট দাবি করা হচ্ছে যে এক্ষেত্রে তিনি যে বলছেন অসহযোগিতার কথা, রাজ্য যে অসহযোগিতা করে না তার
একেবারে জলজ্যান্ত নিদর্শন হচ্ছে বউবাজারের ঘটনা, যেখানে অত বড় ঘটনা ঘটে গেল এবং বহু মানুষ ঘরহারা হলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত রাজ্য সরকার প্রকল্পের পাশে দাঁড়িয়েছিল। মানুষদের যেরকম ব্যবস্থা করা হয়েছে ঠিক তেমনি প্রকল্প যাতে কখনোই বন্ধ না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছিল এবং তারই জেরে কিন্তু আজকে এই প্রকল্প প্রায় শেষের পথে। অন্যদিকে এক্ষেত্রে রেলমন্ত্রী যে বক্তব্য রেখেছেন আজ, সেখানে তিনি মেট্রো পথের সম্প্রসারণের কথা বলেছেন। কিন্তু এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এই যে গোটা মেট্রো পথের কথা তিনি বলছেন, যে সমস্ত মেট্রো পথগুলো তৈরি হচ্ছে নতুন, সেই সমস্ত মেট্রো পথে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার আমলে তিনি এই মেট্রো পথগুলো ঘোষণা করেছিলেন। শুধু ঘোষণা করেননি, সেগুলোর জন্য যাতে বাজেট বরাদ্দ হয় তারও কিন্তু তিনি ব্যবস্থা করেছেন সেগুলিকে পিঙ্ক বুকে তুলে। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত দাবির ক্ষেত্রে কিন্তু একটা রেলমন্ত্রীর যে দাবি, অসহযোগিতা দাবি, সেই দাবি কিন্তু পুরোপুরি সত্য নয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে এই বিবৃতিরও কিন্তু তীব্র এবং কড়া ভাষাতে নিন্দাও করা হয়েছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।